আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আহ, আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা লাইভ নিয়ে। সো সবাই একটু কমেন্টে বলবেন যে কে কোন জায়গা থেকে আজ এই লাইভ সেশনটাতে জয়েন হয়েছেন এবং আমার ভয়েস আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আর ইন দ্য মিন টাইম আপনারা সবাই কমেন্ট করতে করতে আমি একটু আমার পরিচয়টা ছোট করে দিয়ে নিই। আমি তিশাত ফাতেমা টিয়া। আমি ফ্রিল্যান্সিং করছি ডিজিটাল মার্কেটিং এর ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে বিগত 9 বছর ধরে, এবং আমি ফাইবার আপওয়ার্কে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার এবং ফাইবার প্রো ভেরিফাইড ফ্রিল্যান্সার। বলা বাহুল্য যে বাংলাদেশে 15 থেকে ম্যাক্সিমাম 20 জন ফাইবার প্রো ফ্রিল্যান্সার আছেন, যার মধ্যে আমি একজন ফাইবার প্রো ভেরিফাইড এবং ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে একমাত্র নারী। আর আমি এই ইমেল মার্কেটিং ক্যাটাগরি নিয়ে কাজ করছি। কাজের পাশাপাশি বিগত 4 বছর ধরে ইমেল মার্কেটিং বিষয়ে বিভিন্ন শিক্ষার্থীদেরকে আমি এই স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে গাইডলাইন দিয়েছি, এবং আমার লার্নারদের মধ্যে অনেকেই আজ ফাইবার আপওয়ার্ক টপ রেটেড সেলার, এবং ফাইবার আপওয়ার্কের বাইরেও তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং দেশি বিদেশি কোম্পানির সঙ্গে, এজেন্সির সঙ্গে ফুল টাইম পার্ট টাইম হিসেবে জব করছে। আর এই 10 মিনিট স্কুলে আমার ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং নামে একটা কোর্স আছে, এবং আমি এই 10 মিনিট স্কুলের সঙ্গে আপনাদের সামনে এসেছি ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং বিষয়ে কথা বলার জন্য। এবং আজ আমাদের যে ক্লাসের টপিক, সেটার টপিকটাও ইন্টারেস্টিং। আজ আমাদের টপিক হচ্ছে 2024 সালে ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করার উপায়, বা আমরা কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারি। সো স্বাভাবিকভাবে আমরা আমাদের যে প্রিভিয়াস লাইভ সেশনটা নিয়েছি, সেই লাইভ সেশনটার সঙ্গে আজকের লাইভ সেশনের টপিকে অনেকটা মিল আছে। তারপরেও আমরা চেষ্টা করব একটু ভিন্ন আঙ্গিকে পড়ার জন্য বা বোঝার জন্য। সো আপনারা যারা এই লাইভ সেশনটাতে জয়েন হয়েছেন, সবাই প্লিজ লাইভটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না, তাহলে হয়তোবা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি মিস করে যেতে পারেন। সো চলুন দেখে নিই আপনারা সবাই কে কোন জায়গা থেকে আজ জয়েন করেছেন। সো আলহামদুলিল্লাহ আজও অনেকেই জয়েন করেছেন। সো আমি একে একে একটু কিছু কমেন্ট নিব। যেমন মিস্টার জিম ইউটিউব থেকে কমেন্ট করেছেন, পাবনা থেকে দেখছেন। বন্ধু মহল বন্ধু মহল চিটাগং থেকে কমেন্ট করেছেন। আবু তাহের গোপালগঞ্জ থেকে আপনি লাইভ সেশনটাতে জয়েন করেছেন। আর মারিয়া আপু লিখেছেন আমি মারিয়া, ওকে। এমডি আক্তার হোসেন ওয়েলকাম জানিয়েছেন। মাহমুদ সুলতানা মুনিয়া নোয়াখালী থেকে লাইভ সেশনটাতে জয়েন হয়েছেন। আফনান আবিদা ঢাকা থেকে। বেবি কার্টুন, আচ্ছা, শ্রীকান্ত নেত্রকোনা। সো এবং ফেসবুক থেকে ইফা তারা কমেন্ট করেছেন, গাইবান্ধা থেকে শুনছেন, গ্রেট। অ্যান্ড জনি আক্তার বলছেন আমি জিসান, ওকে। লোফি লিরিক্স হাউস ক্লাইমডের সাথে কেমন স্পিকিং স্কিল প্রয়োজন হবে। আমি আসলে আপনার কথাটা ভালো বুঝিনি। গোপালগঞ্জ থেকে আবু তাহের বলছেন আপনি হচ্ছে আফরা, গোপালগঞ্জ থেকে দেখছেন। মিম নড়াইল থেকে, ওয়াও গ্রেট। নিজের জেলার নাম পড়ে ভালোই লাগলো। সো শিমুল ইউটিউব থেকে কমেন্ট করেছেন, ম্যাম আপনি কি কোনো লাইভ অনলাইন কোর্স করেন কিনা। না, এই যে এটাই তো আপনাদের সামনে যে লাইভে আসছি, কথা বলছি, এটা ওয়ান কাইন্ড অফ আমি লাইভেই আপনাদের সামনে সবকিছু চেষ্টা করি বলার এবং বোঝানোর। অ্যান্ড লাবিব বলছেন শরীয়তপুর থেকে। আবু ইমন বগুড়া থেকে। শিমুল বলছেন খুলনা থেকে। ইমাদ খান সিলেট থেকে। ফ্যামিলি কুকিং ফেনী থেকে। ফেসবুক থেকে রিপন তালুকদার ভাই বলছেন চট্টগ্রাম থেকে। রাবা রহিমা সিলেট থেকে। মুশফিকুর রহমান ভাই চুয়াডাঙ্গা থেকে। তো মুশফিকুর রহমান ভাইও আমার একজন নিয়মিত লাইভ সেশনে জয়েন করেন, নিয়মিত লার্নার। আমি অবশ্যই বলবো যে আমি প্রায় লাইভে আপনার কমেন্ট গুলো কিন্তু সবসময় দেখি। কুরুনি প্রো রংপুর, আচ্ছা। ফ্রিলুন এক্স, হ্যালো ম্যাম। ফেসবুক থেকে আরিফিন আচ্ছা,
আরেফিনই বলি। আমি আসলে সবাই ইদানিং কিছু কিছু আমাদের সবারই একটু নামগুলো অনেক কঠিন কঠিন লাগে। হ্যালো আপু, হ্যালো হাবিবা আক্তার বলছেন আমি রিয়াদ। ওকে, তো আজ দেখছি কি যে আপনাদের একজন কমেন্ট করছেন, আবার হচ্ছে অ্যাকাউন্ট এক কিন্তু কমেন্ট করছেন অন্য একজন। ওকে, নো প্রবলেম। ফেসবুক থেকে সালমান খান বলছেন আসসালামু আলাইকুম আপু, চিটাগং থেকে বলতেছে। ওকে গ্রেট। রাবা রহিমা সিলেট থেকে, এবং আরিফিন ভাই ফেসবুক থেকে আবার কমেন্ট করেছেন যে মিরপুর থেকে দেখছেন। ওয়াও। মিস্টার শর্টস মালয়েশিয়া থেকে দেখছেন, গ্রেট। এমডি রিয়াজুল ইসলাম যশোর থেকে বলছেন। ওকে, যশোর এই নামগুলো শুনলেই ভালো লাগে। নাজমুল ভাই ইউটিউব থেকে বলছেন, সালাম দিয়েছেন। অ্যান্ড আমরা অনেকেই অনেক জায়গা থেকে কমেন্ট করেছি। তৃষা মনি যশোর থেকে বলছেন, আর কে এফ এফ বগুড়া থেকে দেখছি আপু, কিছুদিন পর হয়তো আপনার কোর্স কিনবো, এখন ফিনান্সিয়াল। আচ্ছা, ওকে, নো ইস্যুস। আপনারা যারা এই লাইভ সেশনে জয়েন করেন, আপনারা যদি ইমেল মার্কেটিং এ ইন্টারেস্টেড থাকেন, দেন আপনারা আমার কোর্সের সঙ্গে জয়েন হতে পারেন। ইটস নট ম্যান্ডেটরি। এবং শুনে ভালো লাগলো যে আমার লাইভ গুলো দেখে আপনি ইন্টারেস্ট ফিল করেছেন যে সামথিং নিউ, সামথিং ইন্টারেস্টিং কিছু জার্নি স্টার্ট করার জন্য। সো আই হোপ আপনার জার্নি শুভ হোক। এবং মিম বলছেন যে আপনি আমার কোর্সটাতে জয়েন হয়েছেন, দোয়া চেয়েছেন। ইনশাল্লাহ আপু, বেস্ট অফ লাক। অ্যান্ড ওকে, শাহাদাত টিপিসি ভাই একটা সুন্দর কমেন্ট করেছেন যে শুরু করেন। আচ্ছা, তো আসলে কি আমি চাইলেও আপনাদের কমেন্ট গুলো স্কিপ করতে পারি, বাট আমি চাই আপনাদের সঙ্গে আমার একটু ইন্টারাকশনটা আরো বাড়ুক। এই জন্য আমি যদি বা কেউ কেউ একটু বোরিং হন, বাট আমি চেষ্টা করি আপনাদের কমেন্ট গুলো পড়ার, কারণ আপনারা অনেক কষ্ট করে একটা কমেন্ট করছেন, সেটা যদি আমি না পড়ি আপনারা মনে কষ্ট পাবেন। সো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই 1 মিনিটের মধ্যেই শুরু করছি। সো ফেসবুক থেকে রেজা হাসান বলছেন সিঙ্গাপুর থেকে, রবিন হোসেন সিরাজগঞ্জ থেকে, অ্যান্ড এমডি রুবেল হোসেন বলছেন বরিশাল থেকে, শাহরিয়ান নাজমুল বলছেন কুয়েত থেকে। ওয়াও, গ্রেট। মানে আজ হচ্ছে আমি দেখছি যে দেশের পাশাপাশি দেশের বাইরেও আমার অনেক ভাই বোনেরা জয়েন হয়েছেন। দ্যাটস গ্রেট। অ্যান্ড সিয়াম সরোয়ার রহিম কক্সবাজার, সো অনেক জায়গা থেকে। এবং ফেসবুক থেকে আরিয়া জান্নাত ইরা আপু বলছেন চট্টগ্রাম থেকে। সো কোর্স রিলেটেড আপনারা কেউ কেউ একটু কমেন্ট করেছেন। সো আমি আপনাদেরকে অবশ্যই বলবো এই রিলেটেড আপনাদের যদি কোনো ইস্যু থাকে, টেকনিক্যাল ইস্যু বা ওয়েবসাইটে বা আপনাদের কোর্সের সাইটের, সো সেইগুলোর ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে 10 মিনিট স্কুলের যে অফিসিয়াল পেজ আছে বা ওদের যে নাম্বার আছে সেখানে আপনারা একটু কল করবেন বা অফিসিয়াল পেজে একটু নক দিয়ে আপনার প্রবলেমের কথাটা বলবেন। ওকে, সো অনেক অনেক কমেন্ট। আসলে আমার অনেক ভালো লাগে যে আপনারা সবাই অনেক ধৈর্য সহকারে এবং অনেককেই আমি দেখি রেগুলারলি আমার লাইভ সেশনটাতে আপনারা জয়েন হন। সো এটা আমি বলবো আমার জন্য অনেক পাওয়া, আপনাদের ভালোবাসা এরকম পাই। আর আমরা এখন শুরু করব। সো যাদের কমেন্ট আমি আসলে পড়তে পারলাম না, প্লিজ আপনারা মন খারাপ করবেন না। ইনশাল্লাহ আমরা নেক্সট লাইভে পড়বো। নেক্সট লাইভে আপনারা একটু আগে আগে কমেন্ট করার ট্রাই করবেন। ওকে, সো আচ্ছা, সো আমরা একটু স্টার্ট করি। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমি প্রতিটা লাইভেই বলি, আবার আজও বলছি যে ফ্রিল্যান্সিং আসলে কি, এটা নিয়ে আমাদের কম বেশি বলার এখন প্রয়োজন পড়ে না, কারণ ফ্রিল্যান্সিং এর ক্রেজ চলছে বাংলাদেশে। সো আমরা সবাই এখন ফ্রিল্যান্সিং একটা অনেক ইন্টারেস্টিং বা এমন একটা সাইট বা এমন একটা স্কিল। এটা ফ্রিল্যান্সিং আসলে আমি ডিরেক্টলি স্কিল বলা চলবে না, এটা একটা সাইট বা জব সাইট বা আপনার কাজের একটা ক্ষেত্র, যেখানে হচ্ছে আমরা গতানুগতিক প্যাটার্ন থেকে এই প্যাটার্নে আমরা সবকিছু লাইক আমাদের সব লাইক কি বলে এটাকে, সব ব্যারিয়ার আমরা ভেঙে দিয়ে আমরা এখানে আসতে পারি। লাইক আমাদের কোনো এজ ব্যারিয়ার নাই, আমাদের এখানে কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ম্যান্ডেটরি না। আমি কোনো একটা নির্দিষ্ট স্কিলে যদি পারফেক্টলি সেই স্কিলটা শিখতে পারি, তাহলে আমি যদি মনে করি যে আমি কোয়ালিফাইড, তাহলে আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করে আমি কাজ করতে পারবো। এবং অনেক সময় আমরা অনেকে বলে থাকি যে আপু আমার তো 18 বছর হয়নি বা আমার এনআইডি কার্ড নাই, সেক্ষেত্রে আমি কিভাবে স্টার্ট করতে পারি। তো সেক্ষেত্রেও বলতে পারি যে আমরা পাসপোর্ট দিয়েও
দিয়েও ট্রাই করতে পারি। সো আমাদের যাদের এনআইডি নাই তারা আমরা পাসপোর্টে যেতে পারি। সো আজ আমরা কথা বলবো ইমেল মার্কেটিং করে এই ফ্রিল্যান্সিং আমরা কিভাবে শুরু করতে পারি 2024 সালে, বা সেটা কেমন হতে পারে, বা এটার ফিউচারটা কি হতে পারে, বা সেক্ষেত্রে আমরা কি কি স্টেপ গুলো ফলো করব। সো আমি একটু শুরু থেকে স্টার্ট করতে চাই, যদিও বা অনেক কথাগুলো চলে আসবে কমন প্রিভিয়াস লাইভ সেশনের সঙ্গে, তবে আমি একটু চেষ্টা করব যে ভিন্ন স্টাইলে আপনাদেরকে বোঝানোর জন্য। সো আপনারা যারা নতুন এই লাইভ সেশনটাতে জয়েন হয়েছেন, সো আশা করি তাদের জন্য উপকার হবে, এবং যারা রিপিট লাইভ সেশন গুলো দেখছেন, অনেক সময় হয় না যে আমরা একই জিনিস বারবার শুনলেও বা বারবার আমরা কোনো বিষয়ে বা কোনো টপিকের উপর যদি রিপিট ক্লাস করিও, সেক্ষেত্রে আমাদের কিন্তু কখনোই লস হয় না লাভ ছাড়া, কারণ কোনো না কোনো জায়গায় কোনো না কোনো টপিক বা কোনো একটা পয়েন্ট বের হয়ে আসে, নিউ কোনো টপিক, নিউ কোনো পয়েন্ট। সো স্বাভাবিকভাবে আমি সবার প্রথমে একটু বলতে চাই যে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমাদের যে মূল স্টেপ গুলো আছে, বা আমি যদি একটা রোড ম্যাপ বলি, বা আপনাকে কিছু ধাপ অবশ্যই ফলো করতে হবে, যে লাইক আপনি একদম জিরো, আপনি আপনার লেভেলটা একেবারে জিরোতে আছে, আপনি জানেন না যে হাউ টু স্টার্ট, এবং আপনি চাচ্ছেন যে না এখন আমি শুরু করতে চাই ফ্রিল্যান্সিং এর বিষয়টা, আমি শুনতে পাচ্ছি যে ঘরে বসে আর্ন করা যায়, ঘরে বসে আমি ডলার আর্নিং করতে পারি, সো আমি কিভাবে স্টার্ট করব। সো আমি বিভিন্নভাবে বলতে পারি। সো মেইনলি আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে আমি যে একটা কাজ করতে চাচ্ছি, সো এই কাজটা করতে গেলে আমার ইনস্ট্রুমেন্ট বা আমার টুলস কি লাগবে। স্বাভাবিকভাবে আমরা যে কোনো কাজই করি না কেন, সেই কাজটা করতে গেলে, যেমন আমরা লেখাপড়া করতে গেলেও আমাদের পেন লাগে, আমাদের খাতা লাগে, বা আমাদের বই লাগে পড়ার জন্য, ঠিক এইরকম আমরা এই যে ফ্রিল্যান্সিং করব, এই ফ্রিল্যান্সিং এর কিছু কমন বিষয় থাকে, যে যেমন অবশ্যই আপনাকে একটা ইলেকট্রনিক ডিভাইস থাকতে হবে আপনার, অবশ্যই সেটা মোবাইল নয়, আমি বারবার করেই বলি। সো আবারও রিপিট করছি, আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ থাকতে হবে। আর ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কনফিগারেশনের বিষয়টা যদি আসে, যে আমরা কত সালের, কত মডেলের বা কোন জেনারেশনের ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি একটা নর্মাল ল্যাপটপ বা নর্মাল ডেস্কটপ দিয়ে স্টার্ট করতে পারেন। যে লাইক আপনার যদি অলরেডি ডেস্কটপ বা ল্যাপটপ থাকে, তাহলে আপনি ইউ আর গুড টু গো। বা আপনি যদি মনে করেন যে না আপনার নাই, আপনি শুরু করতে চাচ্ছেন, একটা ইনভেস্টমেন্ট লেভেলে আছেন, যে লাইক আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে, কারণ আমি অবশ্যই বলে থাকি যে ফ্রিল্যান্সিং নট এ জব, এটা আসলে একটা আপনার বিজনেস, কারণ আপনি নিজেই নিজের বস, নিজেই নিজের বিজনেসটা রান করবেন। সো আপনি ইন্ডিভিজুয়ালি আপনাকে সেখানে কিছু ইনভেস্ট রাখতে হবে। ইনভেস্টটা হবে আপনার ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, ইনভেস্টটা হবে আপনি যে স্কিলটা শিখবেন, সেই স্কিলটা শিখতে গেলেও আপনাকে ইনভেস্ট করতে হবে। তো আমি মনে করি এই আমার লাইফে, আমি তো এই 9 বছর ফ্রিল্যান্সিং করছি। সো 9 বছরে আমার আর্নিং স্বাভাবিকভাবে আমি একদম পুরোটা বলছি না, মানে অলমোস্ট লাইক ধরুন কিছু তো আর্নিং আমি করেছি, বা ইয়ারলি আমার একটা আর্নিং আসছে। বাট এর পিছনে আমার ইনভেস্টমেন্টের বিষয়টা যদি আমি বলি, যখন আমি শুরু করেছিলাম শেখার ক্ষেত্রে, স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমি ম্যাক্সিমাম 10,000 প্লাস মাইনাস আমার স্কিল ডেভেলপমেন্টের পিছনে খরচ গিয়েছে। এবং আমি যখন স্টার্ট করেছিলাম, আমার একটা নোটবুক ছিল, তখন ওই আমলে আপনার হচ্ছে 28,000 টাকা দিয়ে আমি কিনেছিলাম। সো আজ থেকে 10 বছর আগের কথা বলছি। তো ওইটাই আমার ইনভেস্টমেন্ট ছিল, যে আমার একটা নোটবুক ছিল, এবং আমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে অবশ্যই। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, আপনাকে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ, মানে পিসি বা ল্যাপটপ থাকতে হবে। এইটুকু ইনভেস্টমেন্ট আপনার মাস্ট লাগবে। সো আপনি যদি মনে করেন যে আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান, বা ফ্রিল্যান্সিং করে আপনি কিছু করতে চান, অনেক সময় আমরা চিন্তা করি যে অনেকে আমি দেখেছি, আমরা আগে থেকেই একটা সন্দেহ থাকি যে আচ্ছা আমি তো স্টার্ট করতে চাচ্ছি, যে পরে যদি আমার আর্নিং না হয়, পরে যদি কিছু না হয়, সো আমরা এরকম নেগেটিভ কিছু চিন্তা করি। সো আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে সব সময় পজিটিভ মাইন্ডসেট করতে হবে। লাইক কোনো নেগেটিভ না, মানে কোনো যদি না হয় কি না, হ্যাঁ কি না, এরকম কিছু না। আপনাকে সবসময় যে ইয়েস আই হ্যাভ টু ডু,
আমি এটা করব, আমাকে করতে হবে এবং সবসময় ট্রাই করতে হবে যে আমার আর কোনো ওয়ে নেই, আমি এই ওয়ান ওয়েতেই যাচ্ছি। আর আরেক সময় আরেকটা বিষয় আছে যে আমরা যারা পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং কে যারা ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চাচ্ছি বা আমরা চেষ্টা করছি যে পার্ট টাইম হিসেবে আমরা কিছু করতে চাই, তাদের ক্ষেত্রে তো নো রিস্ক, আপাতত কোনো রিস্ক নাই। বাট আমাদের এরকম যদি কারো হয় যে না আমরা পুরোপুরি ক্যারিয়ারটা এই সাইটে নিয়ে আসতে চাচ্ছি, সো আমি এখন এটাতেই আমার মেইন ক্যারিয়ার, সো আমরা ওভাবেই মাইন্ডসেট করব। সো আমাদের মাইন্ডসেট করার পাশাপাশি আমাদের এই ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে, অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে, আমাদের ডিভাইস থাকতে হবে। এর পরবর্তীতে আসছে হচ্ছে নেক্সট স্টেজে, আমি সবসময় বলি যে আপনাকে একটা স্কিল জানতে হবে। কারণ আপনি যে ফ্রিল্যান্সিংটা করবেন আপনাকে অবশ্যই একটা সার্ভিস প্রোভাইড করতে হবে ক্লায়েন্টকে। এখন আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন, সেক্ষেত্রে আমরা বলে থাকি 2024 সালে যে টপ 5 সার্ভিস আছে তার মধ্যে হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং। সো এটা হচ্ছে একদম মূল বা আপনার মেইন। এছাড়াও আরো আছে, কারণ আপনি টপ 10 বলেন বা আপনি টপ 15 বলতে পারেন, 20 বলতে পারেন, এরকম আরো অনেক ক্যাটাগরি এর মধ্যে চলে আসবে, অনেক স্কিল চলে আসবে। বাট আমি সাধারণত টপ 5 এর মধ্যে এই 5টাকে ধরে রাখি, কারণ এই 5টা একটার সাথে আরেকটা রিলেটেড। কারণ একটা বিজনেস যখন রান করতে হয় তখন তার সেই বিজনেসের যে আউটলুক, আপনার হচ্ছে যে ব্র্যান্ডিং এর জন্য আপনাকে অবশ্যই গ্রাফিক্স ডিজাইনার লাগবে। কারণ কিভাবে লোগো ডিজাইন করবেন, আপনার অবশ্যই বিজনেস কার্ড লাগবে, আপনার ফ্লায়ার লাগবে, আপনার নোটপ্যাড ডিজাইন লাগবে। সো বিভিন্ন ভ্যারাইটিস আপনার এলিমেন্ট গুলোর ডিজাইন লাগবে। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রাফিক্স ডিজাইন লাগতে হচ্ছে। আরেকটি বিষয়, আপনি যেহেতু এটা ডিজিটাল ওয়ার্ল্ড, আপনার ওয়েবসাইট বা তৈরি করতে হবে, বা আপনি যে কাজ করছেন, যে সার্ভিস বা যে পণ্যটা আপনি মানুষের কাছে সেল করতে চাচ্ছেন, সো অবশ্যই আপনাকে অনলাইন বেসড হতে হবে। সেক্ষেত্রে আপনাকে একটা ওয়েবসাইট রাখতে হবে যেন মানুষ অনলাইনেই অর্ডার করতে পারে। এটা আমরা বাংলাদেশে এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি, বাংলাদেশে এখন ওরকম অনেক সার্ভিস আমরা দেখতে পাই বা অনেক ই কমার্স সাইট গুলো আছে। তো সেক্ষেত্রে কি লাগছে, আপনার ওয়েব ডিজাইনার লাগছে, ওয়েব ডেভেলপার লাগছে, রাইট? সো একটা কোম্পানি রান করাইতে গেলে আপনার কিন্তু গ্রাফিক্স ডিজাইনারও লাগছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টও লাগছে। আবার আপনি এখন পণ্যটার মার্কেটিং করতে চাচ্ছেন, সো স্বাভাবিকভাবে আপনার মার্কেটার লাগবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিজিটাল মার্কেটিং এর হেল্প লাগছে। আবার আপনি এই যে যা যাবতীয় যে বিষয়গুলো নিয়ে কাজ করছেন, বা আপনি যখন মানুষের কাছে মার্কেটিং করবেন, বা আপনি যখন আপনার ওয়েবসাইট বিল্ড করবেন, তার মধ্যে কিন্তু অনেক কন্টেন্ট থাকে বা আপনার অনেক লেখাগুলা থাকে। সো এই লেখা বা এই কন্টেন্ট লেখার জন্য কিন্তু একজন মানুষ লাগবে, এবং দ্যাটস এ কন্টেন্ট রাইটার। এবং এটা বলা হয় অনেকটা, অনেক সময় আমি বলে থাকি যে মৌলিক, মানুষের যেরকম মৌলিক চাহিদা থাকে না, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঠিক ঠিক একইভাবে আপনার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যে মূল বা যেটাকে বলে আপনার এগুলো অত্যাবশ্যকীয় স্কিলস গুলা, এই জন্য এটার ডিমান্ডও অনেক বেশি এবং টপ র্যাঙ্কিং এর দিক থেকে এগুলো এই জন্যই টপ। আমি এই জন্যই আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম, লিঙ্ক করলাম যে কেন এই 5টা স্কিলকে আমরা বলছি। আর এই 5টার মধ্যে আরো অনেক স্কিল আছে, মানে এটা হচ্ছে মাদার। যেমন আমি কাজ করছি ডিজিটাল মার্কেটিং সেগমেন্ট নিয়ে, এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, এবং সেই সবগুলো ক্যাটাগরির মধ্যে থেকে আমি কাজ করছি ইমেল মার্কেটিং ক্যাটাগরি নিয়ে, এবং আজ আমরা কথা বলবো ইমেল মার্কেটিং নিয়ে। এবং ইমেল মার্কেটিং কি আমরা একটু বোঝার চেষ্টা করব, এবং এই ইমেল মার্কেটিং এ আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন বা এর ফিউচারটা কি হতে পারে সেই বিষয়ে আমরা একটু ধারণা রাখার চেষ্টা করব। আর এইটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ, রাইট? যে আমরা যে স্টেজ গুলো নিয়ে কথা বলছিলাম, যে ধাপগুলা। সো এখানে এসে আমাদের অবশ্যই স্কিল নির্বাচন করতে হবে। সো আপনি যখন চিন্তা করবেন, ডিটারমাইন্ড হবেন, আপনি বিভিন্ন জায়গায় সার্চ করে দেখবেন সোশ্যাল সাইট গুলাতে, বা আপনি বিভিন্ন অ্যাডস দেখতে পারেন। বাংলাদেশে এরকম অনেক একাডেমিক, অনলাইন অফলাইন একাডেমিক সেন্টার আছে, সেখান থেকে আপনি কিন্তু স্কিল ডেভেলপমেন্ট কোনটার ক্ষেত্রে কি হতে পারে বা কি ফিউচার, আপনি এগুলো ধারণা রাখলেন। ওকে, গ্রেট। এরপর আপনি একটা স্কিল নির্বাচন করবেন, এবং এই স্কিলটা যখনই আপনি নির্বাচন করবেন, যে আপনি যখন ডিটারমাইন্ড হবেন যে আচ্ছা ঠিক আছে, এটা ফিউচার ভালো আছে, আমি স্কিলটা শিখতে চাই, এরপরে আসতে হচ্ছে রিসোর্স, যে আপনি কার কাছ থেকে স্কিলটা শিখবেন বা কিভাবে শিখবেন। আমি সাধারণত বলে থাকি অবশ্যই আপনাকে 2টা ওয়ে মেইনটেইন করতে হবে। একটা হচ্ছে মেন্টর, এবং আপনি কার কাছ থেকে শিখছেন বা কোন প্রতিষ্ঠান থেকে শিখছেন, অবশ্যই এটা যাচাই বাছাই করে আমরা দেখব যে কতটা অথেন্টিক সেই প্রতিষ্ঠান বা সেই মেন্টর। আমরা যে, কারণ আমি সবসময় বলে থাকি যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট আপনারা অবশ্যই সেই সব মেন্টরকে দেখবেন যারা অনগোয়িং কাজ করছে, কারণ এটা কিন্তু এমন একটা জিনিস যে আপডেটেড থাকতে হবে আপনাকে। অবশ্যই অবশ্যই আপনাকে মার্কেট প্লেসের সাথে
কানেক্টেড থাকতে হবে। কারণ এটা এরকম না যে আমি থিওরি বা আমরা স্কুলে যেরকম আমাদের শিক্ষকদের দেখেছি যে তারা অঙ্ক, বাংলা, ইংলিশ এরকম পড়িয়েছে, বই আছে, বছরের পর বছর চলতেই আছে সেই শিক্ষকদের কিন্তু রেগুলারলি, তারপরেও কিন্তু টিচারদেরকে অনেক আপডেট হতে হয়, অনেক আপডেট থাকতে হয়। আর এখানে ডিজিটাল ওয়ার্ল্ডে আপনি যখন ডিজিটালি কাজ করবেন এখানে আরো বেশি আপডেটেড থাকতে হবে। সো অবশ্যই আমরা এইভাবে আমরা মাথায় রাখবো যে তার নিজস্ব ব্যাকগ্রাউন্ড কি ফ্রিল্যান্সিং এবং সে অনগোয়িং কাজ করছে কিনা, এটা আমরা মাথায় রাখবো। এবং আমরা এটা তো গেল একটা পার্ট। আর সেকেন্ড পার্টটা হচ্ছে আমরা রিসোর্সের ক্ষেত্রে অবশ্যই আমরা নিজেরাও যার কাছ থেকে যেখান থেকে যত ভালো জায়গা থেকে আমি একটা কোর্স করি না কেন বা একটা স্কিল শিখি না কেন, পাশাপাশি আমার নিজেকেও কিন্তু রিসার্চ করতে হবে, নিজেকেও স্কিল ডেভেলপমেন্টের পাশে কাজ করতে হবে। কিরকম? যে আপনি গুগল করবেন, আপনি ইউটিউবে সার্চ দিবেন, আপনাকে অবশ্যই গবেষণা ধর্মী হতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না, আমার এক্সট্রা রিসার্চ করা বা এক্সট্রা গবেষণা করে ওই টপিক বা ওই স্কিলের পিছনে পাশাপাশি আমি আলাদা পড়াশোনা করার টাইম আমার নাই বা সেটা আমি পারবো না, তাহলে আমি আপনাকে বলবো তার ফ্রিল্যান্সিং আপনার জন্য না। কারণ ফ্রিল্যান্সিং এ এভরিডে নতুন কিছু শিখতে হয়। লাইক আমি 9 বছর ধরে ইমেল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং করছি, আমি নিজেও প্রতিদিন নতুন নতুন অনেক কিছু শিখি কাজ করতে যে। সো এখানে আপনাকে নিজেকেও অনেক আপডেট রাখতে হবে। কারণ ইভেন আমি যদি বলি যে আমি 2008 সাল থেকে মোবাইল ফোন ব্যবহার করি আর এখন হচ্ছে 2024 সাল, সো 16 বছর। সো 16 বছরে কিন্তু আমি অলমোস্ট অনেকগুলো হ্যান্ডসেট পরিবর্তন করছি, অনেক মোবাইল আমি চেঞ্জ করেছি, কারণ আমার কাজের প্রয়োজনে বা যুগের তালে তালে কিন্তু আমরা আপগ্রেড করেছি। সো আমার হ্যান্ডসেট যদি আমি আপগ্রেড করি, সেটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনাকে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে স্কিলে আপনি আছেন সেই স্কিলে যখন আপনি বেস্ট হতে চান বা টপ হতে চান, সেই স্কিল নিয়েও আপনাকে অবশ্যই গবেষণা করে যেতে হবে, নিজেকে আপডেট করতে হবে। সো সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হবে বা আপনার নতুন নতুন বিষয়ে জানার আগ্রহ থাকতে হবে, তবে আপনি ফ্রিল্যান্সিং এ টপ হতে পারবেন। আপনি ফ্রিল্যান্সিং একটা স্কিল শিখে স্টার্ট করতে পারবেন। অবশ্যই প্রত্যেকটা মেন্টর তারা যে স্কিল গুলো নিয়ে কোর্স বানায় বা আপনাদের যেভাবে গাইডলাইন দেয়, আপনি স্টার্ট করার জন্য অবশ্যই এটা এনাফ, এটা আমি বলবো না যে নট এনাফ। কিন্তু আপনি যদি টপ হতে চান তাহলে অবশ্যই আপনাকে বাকি 100 জনের মধ্যে বাকি 99 জন থেকে আপনাকে ডিফারেন্ট হতে হবে, তবে আপনি সাকসেসে হায়ার পজিশনে যেতে পারবেন। সো আমি কথা বলছি যে আমরা কিভাবে হায়ার বা টপে যেতে পারি এবং ভালো করতে পারি। ওকে, সো এইটা হচ্ছে আমরা এই স্টেজে এসে আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, আমরা অনেক বেশি প্র্যাকটিস করব। এর পরবর্তীতে আসছে হচ্ছে আপনার একটা নিজস্ব প্রোফাইল, আপনার নিজেকে যে ফ্রিল্যান্সিং এ আপনি নিজের প্রোফাইল বিল্ড করার বিষয়টা আসছে বা মার্কেট প্লেসের বিষয়টা নেক্সটে আসছে। তার আগে হচ্ছে আপনার নিজস্ব প্রোফাইল। এখন আমি অবশ্যই বলবো অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা প্রত্যেকেই ডিজিটাল মার্কেটার, ইচ অ্যান্ড এভরি ফ্রিল্যান্সার আমরা প্রত্যেকে ডিজিটাল মার্কেটার। কিরকম? কারণ আমরা যে স্কিলটা নিয়ে কাজ করি না কেন, আমি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছি, আমি এসইও নিয়ে কাজ করছি, আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছি, বা আমি ভিডিও এডিটিং করি, বা আমি ইমেল মার্কেটিং করি, হোয়াট এভার আমি যেটা নিয়ে কাজ করি না কেন, মানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লায়েন্টের কাছে কিন্তু আমার সার্ভিসটার মার্কেটিংই আমাকে করতে হবে। কারণ আপনি যদি আপনার ক্লায়েন্টকে আপনি কি করতে চাচ্ছেন, কিভাবে করতে চাচ্ছেন, এটা যদি পারফেক্টলি বোঝাতে না পারেন, আপনি যদি এখানেই ব্যর্থ হন, তাহলে তো আলটিমেটলি আপনার কাছে কোনো প্রজেক্টই আসবে না। সো আপনি সেল দিতে পারবেন না। যেমন আমরা ফাইবারের কথা কম বেশি শুনে এসেছি, মার্কেট প্লেস, আপওয়ার্কের কথা শুনেছি। আপওয়ার্কে যখন আমরা একটা জবে বিট করি, তখনও কিন্তু আমার ওই যে কভার লেটারটা, আমি যে অ্যাপ্লিকেশনটা করছি, সেখানে কিন্তু আমার নিজের বিষয়ে আমি বলছি বা আমি কতটুকু ক্যাপাবল বা কি পারছি বা আমার এক্সপেরিয়েন্স। সো এখানেও কিন্তু আমরা নিজের সার্ভিসটা সেল দেওয়ার বিষয়ে কথা বলছি। সো আমরা কিন্তু সবাই সেলার। সো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু আপনি একজন সেলার, সো আপনার নিজস্ব একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। লাইক আমি সবসময় বলে থাকি যে এটা হবে আপনার সোশ্যাল সাইট গুলোতে আপনাকে কানেক্টেড থাকতে হবে। আপনি ফ্রিল্যান্সিং করতে চাইলে ফ্রিল্যান্সিং কমিউনিটির সাথে আপনার কানেক্টেড থাকতে হবে এবং সব জায়গায় আপনার একটা কমন আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। লাইক আমি এখান থেকে একজনের নাম নেব, লাইক আমি একজনের নাম নিচ্ছি আহমেদ রিয়াদ। সো ধরুন আপনার নাম আহমেদ রিয়াদ, সো আপনার ফেসবুকেও আহমেদ রিয়াদ থাকবে,
আপনার ইনস্টাগ্রাম বলুন, আপনার ফাইবার বলুন, আপনার আপওয়ার্ক বলুন, বা আপনার বিহ্যান্স হোক, লিঙ্কডইন হোক, হোয়াটএভার, আপনার যত সাইটে থাকুক না কেন, বা আপনার কোনো ইউটিউব চ্যানেলও যদি থাকে, সব জায়গায় যেন আহমেদ রিয়াদ নামে আমি যখনই সার্চ দিব, সব জায়গায় সেম আপনার ডিটেলস আসে। তো যখন আপনার ডিটেলসটা সেম থাকবে, তখন দেখবেন যে এরকম আমি একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমার শেয়ার করব। আমার অনেক ক্লায়েন্টই আছে যারা আমাকে ফাইবারে দেখে, ফাইবারে দেখার পরে তারা আমাকে লিঙ্কডইনে খোঁজে। কারণ অনেক সময় কি, অনেক ক্লায়েন্ট আছে যে তারা হচ্ছে ফাইবারে কাজ করতে চায় না, তারা ডিরেক্ট কাজ করতে চায় সেলারকে। সেরকম আমি অনেক ক্লায়েন্টকে পাই, আমাকে লিঙ্কডইনে নক দেয়, বলে যে তোমার প্রোফাইলটা আমরা ফাইবারে দেখলাম, ফাইবার এই জন্য তোমাকে লিঙ্কডইনে নক দিয়েছে, তুমি কি আমার সাথে কাজ করবা কিনা সরাসরি। সেরকম অনেক অফার পাই। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি, কিছুদিন আগে একটা ক্লায়েন্ট বলছে একটা মজার বিষয়, সে আমাকে লিঙ্কডইনে দেখছে এবং আমার লিঙ্কডইন প্রোফাইলকে আমার ফাইবার প্রোফাইলের সাথে লিঙ্ক করা। সো লিঙ্কডইনে আমাকে দেখে সে আমাকে ফাইবারে নক দিছে, ফাইবারে নক দিয়ে বলতেছে কিন্তু তোমার প্রোফাইলটা আমি লিঙ্কডইনে দেখলাম, সো এই জন্য আমি তোমাকে ফাইবারে নক দিছি। সো এই একটা বিষয় যে কিছু ক্লায়েন্ট আছে যে যারা মার্কেট প্লেসে কাজ করতে বেশি কমফোর্ট, সো তারা সেক্ষেত্রে কি করে, সেলারদেরকে মার্কেট প্লেসে খুঁজে। আর বাইরে থেকে পাইলেও তারা সেখান থেকে আবার সেলারকে মার্কেট প্লেসে চলে আসে। আবার কিছু ক্লায়েন্ট আছে যে মার্কেট প্লেসে কমফোর্ট ফিল করে না, সেলারের সাথে ডিরেক্ট কাজ করতে কমফোর্ট ফিল করে। তো তখন তারা কি করে, কোনো সেলারকে যদি মার্কেট প্লেসেও পায়, তারা কিন্তু মার্কেট প্লেসের বাইরে গিয়ে সেই সেলারকে খোঁজার চেষ্টা করে। সো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যে নামটা থাকবে সেই নামটা দিয়ে যখন আমরা গুগল করব, তো ওই নামে যত অ্যাকাউন্ট থাকবে, লাইক আমি একটু আমার স্ক্রিনটা দেখাবো, লাইক আমি সিম্পলি আমার নামটা লিখবো, দেখুন টিশাত ফাতেমা টিয়া, আমি আর একটু ছোট করতে হবে, সো টিশাত ফাতেমা টিয়া লেখার সঙ্গে সঙ্গে দেখুন এই যে আমার লিঙ্কডইন। এবং একটা মজার বিষয় দেখুন, লিঙ্কডইনে টিশাত ফাতেমা টিয়া আছে, কিন্তু এখানে কিন্তু আমি ফাইবারটাকে অ্যাড করে রাখার কারণে এখানে আমার ফাইবার চলে এসেছে। এবং দেখুন ফাইবার, অবশ্য আমার ফাইবার টিশাত টিয়া, বাট ফাইবারের আমার টিশাত ফাতেমা টিয়া আরেকটা জায়গা, ফাইবার হচ্ছে দুইটা নাম নেয়, ফার্স্ট নেম লাস্ট নেম, দ্যাটস এখানে টিশাত টিয়া। ফেসবুক দেখুন, বিহ্যান্স, সব জায়গায়, হ্যাঁ। এবং আপনারা যদি একটু ডিটেলস গত একটু খেয়াল করেন, যদিও আমার লিঙ্কডইনটা এখন একটু অগোছালো, কারণ আমার লিঙ্কডইনটা কিছুদিন আগে হ্যাক হয়েছিল, দ্যাটস ওয়াই। এবং এখানে দেখুন আমার অনেক জায়গায় আছে অ্যাকাউন্ট, সো টুইটার, ইনস্টাগ্রাম, হ্যাঁ। আমি একটু আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, ড্রিবল, এটা একটা ডিজাইন সাইট। আবারও যদি ইউটিউব চ্যানেল আছে আমার, লিঙ্কডইন। সো এই একটা বিষয়, আমার যত জায়গায় আমি অ্যাকাউন্ট খুলেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার নাম সেম। সো টিশাত ফাতেমা টিয়া ইজ মাই ব্র্যান্ড। সো আমি যদি ফিউচারে আমার ওয়েবসাইট ওপেন করি, সো নাম থাকবে টিশাত ফাতেমা টিয়া, বিষয়টা এরকম। সো আপনার নাম, আপনার নিজেকে ব্র্যান্ডিং তৈরি করতে হবে আপনাকে, ওকে। সো এটা গেল একটা বিষয়। নেক্সট, আপনি যখন আপনার প্রোফাইল এবং আপনি কি কাজ করছেন, যেমন আমি যদি একটু নর্মালি বিহেন্সে ঢুকি, ও আমাকে সাইন ইন করতে বলতেছে, ওকে। সো আপনাদের একটু দেখানোর জন্য যে দেখুন, আমি এইগুলো আমার মনে হয় 2 বছর আগে আমি লাস্ট আপডেট দিয়েছি। আমার আর টাইম হয় না আর কি আপডেট করার, নতুন কাজ জমা দেওয়ার। সো অল্প কিছু কাজ আর কি দিয়েছি। সো এরকম বিহ্যান্সে দেখুন আমি যে কাজ করি, যে ক্যাটাগরিতে, যে আমি ইমেল মার্কেটিং এ ইমেল ডিজাইন একটা পার্ট আছে। সো ডিজাইনের বিহ্যান্স সাধারণত ডিজাইনারদের জন্য মেইনলি এই সাইটটা, আপনাদের এমনি দেখানোর জন্য বলছি আর কি, যে দেখুন এখানে কিন্তু আমি আমার প্রজেক্ট, আমি কাজগুলো আমার ক্লায়েন্টের, যেমন এখানে অনেক কাজে আমার লাইভ প্রজেক্ট, এগুলো সব আমার ক্লায়েন্টদের লাইভ কাজ। এখানে কোনো কিছু আমার প্র্যাকটিস ওয়ার্ক না, সব আমার ক্লায়েন্টদের লাইভ প্রজেক্ট, এভরিথিং। জাস্ট এই ফার্স্টের এই 4টা হচ্ছে আমার পার্সোনাল প্রজেক্ট, বাকি সব কিন্তু আমার ক্লায়েন্টের প্রজেক্ট, যেগুলো আমি এই ক্লায়েন্টের কাছে অনুমতি নিয়ে আমার এগুলো শেয়ার করা। অবশ্যই আপনারা যখন ক্লায়েন্টের প্রজেক্ট শেয়ার করবেন, সেই ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই আপনার অনুমতি থাকতে হবে, যে ক্লায়েন্ট যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি শেয়ার করতে পারবেন, ওকে।
সো এই আর কি, যে আমি কিন্তু আমার কাজগুলো এখানে সাবমিট করে রেখেছি। এবং বিহ্যান্সের এই যে ইনবক্সে যদি আমি একটু যাই, এখানেও দেখবেন যে অনেক এখানে ইনবক্সে অনেক সময় বিভিন্ন ক্লায়েন্ট আমাকে নক দেয়, আবার অনেক সময় আমার কিছু লার্নারও নক দেয়। সো এই হলো বিষয়। সো আমাদের অবশ্যই নিজেদের একটা ব্র্যান্ডিং তৈরি করতে হবে। ওকে, এর পরবর্তীতে আসছে হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করা, রাইট? যে আপনাকে অবশ্যই আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই চিন্তা করবেন। এবং মার্কেট প্লেস বলতে আমি অবশ্যই বলবো যে লিঙ্কডইনও কিন্তু একটা অনেক বড় একটা সাইট। এখান থেকেও কিন্তু আপনার অনেকেই অনেক কাজ পায়। ওকে, আমাকে এখন লিঙ্কডইনে ঢুকতে দিচ্ছে না, ঝামেলা করতেছে, নতুন করে ভেরিফিকেশন সাইন ইনের জন্য করছে। ওকে, সো লিঙ্কডইনটা আমি দেখাতে পারছিলাম, সরি। সো অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে ফাইবার, আপওয়ার্ক প্রোফাইলের মতো আপনারা যদি কেউ ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনাদের জন্য আমার কিছু টিপস থাকবে। সেটা হচ্ছে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করব, এবং অবশ্যই লিঙ্কডইনটা হচ্ছে আমাদের একটা প্রফেশনাল সাইট, এটা নট লাইক ফেসবুক। তবে আপনি যখন প্রফেশনে ঢুকবেন, ফ্রিল্যান্সিং এ ঢুকবেন, ফেসবুকটাও আপনাকে অবশ্যই প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। সো আমরা অবশ্যই লিঙ্কডইনটা ওপেন করব, ফাইবার তো আমরা ওপেন করব মার্কেট প্লেস, এবং ফাইবার, আপওয়ার্ক ডিরেক্ট মার্কেট প্লেস, আর লিঙ্কডইন থেকেও কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন। সো লিঙ্কডইন নিয়েও আপনাদের কাজ করতে হবে। এরপরে হচ্ছে বিহ্যান্সে আমরা প্রজেক্ট সাজাবো, লাইক আমি যেরকম আমার প্রজেক্ট সাজিয়েছি। সো বিহ্যান্স থেকেও আমরা ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, লিঙ্কডইন থেকেও। হ্যাঁ, সো এই দুটার কথা আমি সবসময় বলে থাকি। সো এই দুইটা আমরা ফাইবার, আপওয়ার্কের পাশাপাশি এই দুইটা নিয়েও আমরা কাজ করবো। সো আমরা একটু মাথায় রাখবো এগুলো। হ্যাঁ, এর পরবর্তীতে আসছে হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক যে মার্কেট প্লেস। তো চলুন আমি একটু সরাসরি আপনাদেরকে ফাইবার এবং আপওয়ার্কে একটু দেখাই। এবং স্বাভাবিকভাবে আমাদের অনেকের চিন্তা থাকে যে আমরা ইমেল মার্কেটিং ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে ইমেল মার্কেটিং এ আসলে মার্কেট প্লেসের কি অবস্থা, বা এখানে কারা কাজ করছে, বা আসলে কাজটা পাওয়া যায় কিনা, এই নিয়ে আমাদের কিন্তু নানান চিন্তা থাকে। সো চলুন আমরা কিছু র্যান্ডম গিগই ওপেন করে আপনাদেরকে দেখাই যে তারা কিভাবে কাজ করছে, টপ রেটেড। ওকে, সো দেখুন বাংলাদেশেরই একজন প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি, সে 88টা অর্ডার কমপ্লিট করেছে এবং মনে হচ্ছে নতুন সেলার। ওকে, এবং পাকিস্তানের এও নতুন 35টা অর্ডার কমপ্লিট করেছে। দেন নাইজেরিয়ার একজনকে দেখতে পাচ্ছি যে 389টা অর্ডার কমপ্লিট করেছে। ইউনাইটেড কিংডম 230টা অর্ডার কমপ্লিট করেছে। আমি কিন্তু এখান থেকে কিছু র্যান্ডম নিয়েছি, এবং আমি যদি টপ আরো ভালো যারা কাজ করছে এরকম আরো টপ যদি ধরি, তাহলে কিন্তু আমরা দেখবো যে তারা আরো অনেক বেশি প্রজেক্ট কমপ্লিট করেছে। এবং আপনারা যদি এখানেও দেখতে পান, এখানে আসলে কি রিভিউটা সাধারণত আমি বলে থাকি যে আপনার মূল কাজের 40% আপনি সাধারণত রিভিউ পাবেন, কারণ আপনাকে সব ক্লায়েন্ট রিভিউ দিবে না। সো এইখানে এই রিভিউটা দেখলে এটা কিন্তু অ্যাকচুয়াল কাজের সংখ্যা না, যে রিভিউ দেখবেন তার থেকে তার কাজের অ্যাকচুয়ালি সে কাজ করেছে আরো বেশি। ঠিক আছে, সো এখান থেকে ওভারঅল আমরা ফাইবারটা দেখে নিলাম। ঠিক একইভাবে আমরা যদি একটু আপওয়ার্কে যাই, আপওয়ার্কে এখানে গিয়ে যদি আমরা একটু জব সার্চ করি, ঠিক একইভাবে আমি একটু ইমেল মার্কেটিং লিখে সার্চ করব, এবং ইমেল মার্কেটিং লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে ওকে, এবং এখানেও ঠিক একইভাবে আমরা যদি দেখি যে 7,900 এবং 2,500, সো 8 আর 2 10, মানে প্রায় 10,500 জব প্রতিটা দিন। মানে আমি এখানে 10,000 প্লাস, সো 10,000 প্লাস জব, 10K, হ্যাঁ 10K প্লাস 10,000 প্লাস জব কিন্তু। এবং আপনারা দেখুন পোস্টেড 1 মিনিট অ্যাগো, 6 মিনিট অ্যাগো, 6 মিনিট অ্যাগো, মানে এভরি টাইম এখানে জব পোস্ট হচ্ছে। সো আমরা যদি এখানে অপরচুনিটি বিষয়ে আসি, বা ফিউচার, বা আপনার বর্তমান এবং ইমেল মার্কেটিং এর ফিউচার নিয়ে আমার একটা
পুরা লাইভ ক্লাস আছে, এবং আপনারা সেই লাইভ সেশনটা যদি ইন্টারেস্টেড থাকেন যে ইমেল মার্কেটিং নিয়ে, আপনারা অবশ্যই একটা চিন্তা থাকবে যে আসলে আমি ইমেল মার্কেটিং শিখতে চাচ্ছি, বাট এর ফিউচারটা আসলে কি সেটা অবশ্যই আমার জানার দরকার, বা আমি বুঝি দেখি, তাহলে সেক্ষেত্রে আপনারা আমার ওই লাইভ সেশনটা দেখতে পারেন। সেটা হচ্ছে আপনারা 10 মিনিট স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল থেকেও দেখতে পারবেন, আবার 10 মিনিট স্কুল স্কিলস যে ফেসবুক পেজ আছে সেই পেজে একটু স্ক্রল করলে আপনারা আমার লাইভ সেশনটা দেখতে পাবেন যে ইমেল মার্কেটিং এর ফিউচারটা কি। ওকে, সো ওভারঅল আমি আপনাদেরকে অনগোয়িং আসলে প্রজেক্ট আছে কিনা, বা ফাইবার বলুন বা আপওয়ার্ক বলুন, সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। এরপরে মূল যে বিষয়টা, প্রতিদিন কিন্তু আমি শুরু করি হোয়াট ইজ ইমেল মার্কেটিং, বাট আজকে আমি ট্রাই করছি যে আমি হচ্ছে একটু মানে উল্টায় ক্লাসটা নিব, কারণ অনেক সময় হয় কি যে প্রতিদিন দেখা যাচ্ছে কি আমরা হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ইমেল মার্কেটিং এগুলো দিয়ে শুরু করি, আপনাদের একটু বোর করি। তো আজ আমি একটু ঘুরাই দিলাম। তো আমরা এখন জানবো যে এতক্ষণ তো আমরা কথা বললাম যে ডিজিটাল মার্কেটিং একটা টপ স্কিল, এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেল মার্কেটিং একটা টপ স্কিল, এবং আমি নিজে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছি 9 বছর ধরে, এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আল্লাহ ভালো রেখেছেন, এবং আমি কাজ করছি, এবং কাজ করার পাশাপাশি আপনাদেরকে শেখানোর ট্রাই করছি, এবং আপনাদের যাদেরকে আমি শিখিয়েছি বা এ পর্যন্ত আমার অনেক লার্নাররাই সাকসেস পেয়েছে, এবং এটাও আল্লাহর একটা রহমত যে তাদেরকে আমি গাইডলাইনটা দিতে পেরেছি। এবং আমি আশাবাদী আপনারাও যদি আমার এই আমার মতো করে ইমেল মার্কেটিং এই সেক্টরে আসতে চান নিউবি হিসেবে, এখানে কাজ পাওয়ার পসিবিলিটিটাও অনেক বেশি। কারণ হচ্ছে লাইক ইমেল মার্কেটিং এ তুলনামূলকভাবে কিন্তু কম্পিটিশন অনেক কম, কারণ কিছু কারণ আছে। আজ আমি কিছু রিজন বলবো। আমি প্রতিদিন আপনাদের সরাসরি ফাইবারে গিয়ে কম্পিটিশনটা কম্পেয়ার করে দেই যে কোথায় কম্পিটিশন বেশি বা কম্পিটিশন কম, বাট আজ আমি একটু রিজন দিয়ে বলবো, কারণ অনেক সময় একটু ডিফারেন্ট ভাবে বলা উচিত। সো কম্পিটিশনটা এখানে কম কারণ এই বিষয়টা আমরা অনেক কম জানি, এবং মার্কেটে দক্ষ ফ্রিল্যান্সাররা কম, এবং দক্ষ ফ্রিল্যান্সাররা কম থাকার কারণে অনেক ক্লায়েন্টই আসে প্রজেক্ট নিয়ে, ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসে, এবং অনেক মানে এই দক্ষতার ঘাটতির কারণে, কোয়ালিটিফুল কাজ ডেলিভারি দিতে ব্যর্থ হওয়ার কারণে অনেক ক্লায়েন্টরাই কিন্তু একটু হতাশ হয়, এবং হতাশ হওয়ার কারণে দেখি যে অনেক ক্লায়েন্ট তারা কি করে যে তারা পরবর্তীতে দেখা যাচ্ছে যে শুধু দক্ষতা যারা তাদের দিকে চলে যাচ্ছে, অথবা তারা হচ্ছে কোনো এজেন্সির কাছে চলে যাচ্ছে। এই জন্য দেখবেন যে এখানে আপনার বড় বড় প্রজেক্ট গুলো যদি আপনাকে পেতে হয়, বা বড় বড় ক্লায়েন্টের সঙ্গে যদি আপনি ডিল করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, এবং আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। কারণ ফার্স্টের দিকে ফাইবার চিত্রটা একটু ডিফারেন্ট ছিল, যে যখন আমি আমার ইমেল মার্কেটিং বিষয়ে সবাইকে শেখানো শুরু করি, তখন কিন্তু আমি ক্রাউডটা এই সেক্টরে বেশি ডেকে এনেছি, এবং এখানে আমি দেখেছি যে আপনারা নিজেরাও একটু পরীক্ষা করে দেখবেন যে বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সার সাকসেস রেট ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে বেশি। সো এই হলো বিষয়। আর স্বাভাবিকভাবে আপনি যখন ফ্রিল্যান্সিং এ স্টার্ট করতে যাবেন, যে কোনো স্কিল নেই, এখানে কোনো শর্টকাট নেই, আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, আপনাকে অবশ্যই ভালো কোয়ালিটিফুল কাজ ডেলিভারি দিতে হবে। কারণ আপনি যখন, আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, রিপিট বায়ার তৈরি করার চেষ্টা করবেন, যে একটা ক্লায়েন্ট যেন আপনার কাছে বারবার ফিরে আসে, কারণ ইমেল মার্কেটিং এ এটা পসিবল। ইমেল মার্কেটিং এটা পসিবল, যেমন আমার প্রিভিয়াস লাইভ সেশনে আমি দেখেছি যে একটা কোম্পানি থেকে উইকলি 3-4টা করে ইমেল অনেকেই সেন্ড করে। ইভেন আমি এখন একটা কোম্পানির সঙ্গে ডিরেক্ট কাজ করছি ইউএস এর, এবং তাদের ইমেল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করছি, এবং আমি নিজে তাদের জন্য উইকলি 7-8টার উপর ডিজাইন করি, এবং ডিজাইন নিয়ে কাজ করি। সো তারা কিন্তু, তাদের অবশ্য অনেকগুলো সিস্টার কনসার্ন কোম্পানি আছে, এবং তাদের কোম্পানি কয়েকটা নিয়ে তারা কাজ করে, এবং কয়েকটা কোম্পানি নিয়ে এই জন্য আমার বেশি, কিন্তু এক একটা কোম্পানিতে অ্যাভারেজ তারা 2-3টা করে উইকলি ইমেল সেন্ড করছে। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি ক্লায়েন্ট বাছাইয়ের ক্ষেত্রে এভাবেই বাছাই করতে হবে, বা আপনি এভাবেই কাজ করবেন যেন একটা ক্লায়েন্ট আপনার কাছে ফিরে আসে, বারবার আসে। যেমন আমি যে ক্লায়েন্টের কথা বললাম, এই ক্লায়েন্ট আমাকে ফাইবারে প্রথম অর্ডার করে, এবং ফাইবারে সে কি করেছে, মজার একটা কাহিনী শুনুন। ওই ক্লায়েন্ট একই সাথে 5 থেকে 7 জনের মতো ফ্রিল্যান্সার হায়ার করছে।
এবং প্রত্যেককেই সেম ডিজাইন দিয়েছে, সেম টপিকের উপর সেম কাজ দিয়েছে, যে কে কে কিভাবে মানে কে কেমন সাবমিট করে। তো প্রত্যেকের ভিতর তার আমার কাজ পছন্দ হয়েছে, এবং যখন আমার কাজ পছন্দ হয়েছে সে আমাকে আবার ফাইবারে আর একটা বড় অর্ডার করেছে। মানে প্রথমে একটা টেস্ট প্রজেক্ট ছিল, একটা কাজ, যখন একটা কাজ আমি ভালো করেছি, তাকে হ্যাপি করতে পেরেছি, সে আমাকে আরো 5টা কাজের জন্য হায়ার করে। ভালো কথা, সে 5টা কাজ পেয়ে যখন সে দেখলো যে না, এ টাইম টু টাইম বা কোয়ালিটি সবকিছু ঠিক আছে, কমিউনিকেশনও ঠিক আছে, আমাকে টাইম টু টাইম সে কমিউনিকেট করছে, আমাকে টাইম মতো কাজ দিচ্ছে, এবং কাজের কোয়ালিটিও ভালো, সবকিছু যখন সে 10-এ 10 পেয়ে গিয়েছে, তখন কিন্তু সে আমাকে লিঙ্কডইনে নক দিয়েছে। মানে ক্লায়েন্ট একটু চালাক, হ্যাঁ, লিঙ্কডইনে নক দিয়ে বলেছে যে তুমি কি আমার সাথে সরাসরি কাজ করবা কিনা। তো এটা তো অবশ্যই একটা ফ্রিল্যান্সারের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি। তবে এই কথাটা যদি ক্লায়েন্ট আমাকে ফাইবারে বলতো, বা আমি যদি ফাইবারে ক্লায়েন্টকে বলতাম যে হ্যাঁ আমি তোমার সাথে আউটসাইড ফাইবার কাজ করব, তাহলে কিন্তু ফাইবার আমার অ্যাকাউন্ট ব্যান্ড করে দিবে। তো আমি কখনো ফাইবারের সাথে বিশ্বাসঘাতকতা করি নাই, কারণ ফাইবারে কোনো ক্লায়েন্ট যখনই আমাকে অফার দেয় আমি তখন ডিক্লাইন করে দিই যে না। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি চালাকি করে আমাকে বাইরে খুঁজে নেয়, আমি তাদেরকে হ্যাঁ বলি। সো ওই ক্লায়েন্ট চালাক ছিল, সে আমাকে লিঙ্কডইনে যখন অফারটা দেয়, তো আমি কিন্তু তাদের সাথে এখন সরাসরি ডিরেক্ট কাজ করছি, এবং সে এখন আমাকে মান্থলি স্যালারি দেয়, মানে সেভাবে আমাকে হায়ার করছে। সো এই হলো একটা বিষয়, আমি জাস্ট ছোট্ট একটা কথা বললাম। এরকম আরো অনেক প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি, অনেক ক্লায়েন্টের সঙ্গে অনগোয়িং আমাদের চলছে। সো জাস্ট তাদের মধ্যে একটা ক্লায়েন্টের কথা বললাম। সো ফ্রিল্যান্সিং এ আপনি বেশি বেশি কাজ পাওয়া, অনেক সময় হয় না যে আমরা মনে করি যে নতুন ফ্রিল্যান্সার, আমরা অল্প 2-4টা কাজ করছি আর কাজ পাচ্ছি না। আমি যদি আমার ফাইবারের জার্নির একদম ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। ফাইবারে প্রথম আমাকে যে ক্লায়েন্টটা অর্ডার করেছিল, সেই ক্লায়েন্টই পরপর 2টা অর্ডার করে। মানে ফার্স্ট কাজটা যখন তার আমার ভালো লাগে, সে পরে আরো 2টো কাজ করে। সো একটা ক্লায়েন্টই যখন পরপর 3টা 5 স্টার রিভিউ আমাকে দেয়, ওইটাই কিন্তু আমার মানে প্রোফাইলটাকে রকেটের মতো বুস্ট করে। এবং মানে ফাইবারও বুঝে যায় যে ওকে, এই এই একটা সেলারের কাছে একটা বায়ার বারে বারে আসছে, তার মানে এই সেলারের মধ্যে কিছু আছে। সো ফাইবারের অ্যালগোরিদম বা তাদের যে স্ট্যাটিস্টিক্স, সেই অনুযায়ী কিন্তু আপনি অটোমেটিক্যালি আপনার গিগ র্যাঙ্কিং হবে। সো অবশ্যই আমরা মাথায় রাখবো যে আমাদের রিপিট বায়ার লাগবে, আমরা অবশ্যই। এবং কিছুদিন আগে ফাইবার প্রো ভেরিফাইড সেলারদের নিয়ে একটা ওয়েবিনার হয়, এবং সেখানেও আমি জয়েন হয়েছিলাম। বাংলাদেশ থেকে আমরা মনে হয় 3-4 জন ছিলাম। তো ওই ওয়েবিনারেও যে এক্সপার্ট যিনি এসেছিলেন, যার সঙ্গে আমরা জয়েন হয়েছিলাম, যে আমাদের সাজেশন হিসেবে, তিনি কিন্তু এই সেম কথাটাই বলেছিলেন যে রিপিট বায়ারের দিকে আমাদের একটু নজর রাখতে হবে। মানে রিপিট বায়ার, অনেক সময় হয় না যে আমরা ফ্রিল্যান্সাররা মনে করি যে ওকে তোমার সাথে আমার একটা প্রজেক্ট হয়ে গেছে, ওই বায়ারকে বলি টাটা বাই বাই, আমি এখন নতুন বায়ারের দিকে ফোকাস করি। নো, আমরা অবশ্যই দুটাই ফোকাস করব, নতুন বায়ারদেরকেও ফোকাস করবো, এবং আমার রিপিট বায়ারকে আমি আরো বেশি ফোকাস করবো, এবং তাকে আমি আরো বেশি গুরুত্ব দিব। তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা আমাদের ফ্রিল্যান্সিং জার্নিতে এইগুলো আমরা মাথায় থাকে আমাদের, তাহলে কিন্তু আমরা অনেক ভালো করতে পারবো। ওকে, তো এই হলো বিষয়। এখন হচ্ছে আমরা যেটা কথা বলছিলাম, যে চলুন আমি আবার একটু আমার স্ক্রিনে চলে যাই, যে ইমেল মার্কেটিংটা কি। স্বাভাবিকভাবে মার্কেটিং বলতে তো আমরা সবাই বুঝতেছি যে প্রমোশন করা, যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, যে এই প্রোডাক্ট এই উপকারিতা আছে, কিছু ইনফরমেশন থাকে বা কোনো ডিসকাউন্ট থাকে, যে মানে যেন মানুষ আগ্রহ হয় ওই প্রোডাক্টটা বা ওই সেবাটা নেওয়ার জন্য। তো এই প্রক্রিয়াটা যদি আমরা ইমেইলের মাধ্যমে করি, তাহলে তাকে আমরা বলছি ইমেল মার্কেটিং। ইজিলি বলছি, আজকে একটু অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সো আবার আপনারা বলবেন যে কেন ইমেল? আমার ফেসবুক আছে, আমার হোয়াটসঅ্যাপ আছে, বা আমার ইউটিউব আছে, আমি ফেসবুকে মার্কেটিং করলেই তো হয়, আমরা যেরকম দেখি, বা আমরা তো দেখতেছি যে ইউটিউবে অনেক ভালো মার্কেটিং হচ্ছে, তাহলে ইমেল মার্কেটিং এর কি দরকার? বা ইমেল মার্কেটিং এর নাম তো আমরা শুনিও নাই, রাইট? সো এটার মনে হয় ডিমান্ড নাই। সো আমরা বাংলাদেশে কিন্তু ইমেল মার্কেটিং এর ডিমান্ড অনেক কম, বাট এখন ডে বাই ডে এটা আরো বাড়ছে। বাংলাদেশেও দেখবেন যে বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো বা বিভিন্ন ই কমার্স সাইট গুলো, আপনি এখন অনলাইনে কোনো কিছু অর্ডার করেন, আপনি ব্যাংকিং কোনো একটা ব্যাংকিং সাইটের সাথে আপনি সেবা নেন কোনো একটা ব্যাংক থেকে, আপনার কাছে কিন্তু মেইল আসবে।
সো এই যে মেইলগুলো আসছে বা আপনি অনলাইনে একটা অর্ডার করলে আপনার মানি রিসিপ্টটা যে ইমেইল করে তারা দিচ্ছে, এই যে কাজগুলো ঘটছে এগুলো কিন্তু ইমেল মার্কেটিং এর দ্বারাই ঘটছে। সো এইটা কিন্তু ইমেল মার্কেটিং এর জন্যই হচ্ছে, অন্য কিছু না। সো আর এই বাইরের কান্ট্রিতে উন্নত বিশ্বে যারা, তারা হচ্ছে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসবের থেকে কমিউনিকেশনের ক্ষেত্রে ইমেলকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, এবং এই জন্য ইমেল মার্কেটিং এর চাহিদা বাইরের কান্ট্রিতে বেশি, এবং ইমেল মার্কেটিং করে কম খরচে বেশি রেভিনিউ জেনারেট করা পসিবল। সাধারণত বলা হয়ে থাকে, আপনাদেরকে অনেক সময় আমি গুগলেও দেখাই, ROI ইন ইমেল মার্কেটিং। আমি যদি একটু সার্চ দিই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইন ইমেল মার্কেটিং। সো আমি যদি আপনাদেরকে দেখাই পার্সেন্টেজটা, এই যে 36%, মানে প্রতি $1 যদি আপনি খরচ করেন সেখান থেকে $36 আপনার রিটার্ন আসার পসিবিলিটি আছে অনলি ইমেল মার্কেটিং। এটা সবচেয়ে হাই। এই জন্য ইমেল মার্কেটিংকে বলা হয় কিং অফ ডিজিটাল মার্কেটিং, যেটা আমি সবসময় বলি। সো আমার লার্নারদেরকে আমি সবসময় বলি যে আমরা কাজ করবো তাহলে কিং নেই কাজ করি, রাইট? সো বিষয়টা এরকম যে আপনার এখানে এবং এখানে দেখুন, এটা একটা ইমেল মার্কেটিং সাইট, তারা বলছে 36%, আর একটা সাইটে বলছে 40, মানে মিনিমাম 36, এর চেয়ে বেশি হয়। হ্যাঁ, এটা একটা গড়, এবং আপনি বিভিন্ন জায়গায় সার্চ দিলে গুগলে দেখবেন যে এটা অনেক বেশি হাই, যে আপনি কত টাকা ইনভেস্ট করতেছেন এবং সেখান থেকে কত টাকা ব্যাক আসছে, এবং এখানে কম টাকা ইনভেস্টে বেশি ব্যাক পাওয়া যায়। তো স্বাভাবিকভাবে বিজনেসের ক্ষেত্রে ক্লায়েন্টরাও কি চিন্তা করবে, যে যেখানে আমি কম খরচ করব এবং আমার রিটার্ন বেশি হবে, স্বাভাবিকভাবে তারা তো সেই দিকেই ঝুঁকবে, রাইট? আর নর্মালি আমরা ইমেইল বলতে যেটা বুঝি, আমি একটু আমার জিমেইল একটু ঢুকে দেখাই, যে আমরা নর্মালি যে প্যাটার্নটা থাকে, যে ওকে আমি এখানে নাম লিখলাম, সাবজেক্ট লাইন লেখার পর হাই দিয়ে, আমি যদি এখানে একটু সার্চ দিয়ে দেখি যে সিম্পল টেক্সট ইমেল টেমপ্লেট, দেন আপনারা বুঝতে পারবেন যে আমরা নর্মাল ইমেল বলতে বা আমাদের যে গতানুগতিক ইমেলের প্যাটার্ন আছে, সেই ইমেলগুলো সাধারণত এরকম হয় যে হাই দিয়ে শুরু হয়, কিছু লেখা থাকে এবং কাইন্ড রিগার্ডস বা কিছু দিয়ে আমরা শেষ করি, রাইট? বাট ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট বিষয়টা হচ্ছে, আমি যদি এখানে একটা মেইল দেখাই, সাধারণত আমি জিম শার্কের এদের ডিজাইন গুলো প্রতিদিন দেখানোর ট্রাই করি, যে এইখানে ডিজাইন গুলো যদি একটু দেখেন একটু ডিফারেন্ট থাকে, সামথিং লাইক আপনার মূল ওয়েবসাইটের একটা সারাংশ বা একটা সামারি আমরা ইমেইলের মধ্যে আনতে পারি। যে এখানে দেখুন বিভিন্ন লিংক ক্লিক করা যায়, ক্লিকেবল লিংক থাকে, এবং আপনার একটা ছবি থাকে সুন্দর করে সাজানো, এবং আপনার কোনো যদি অফার থাকে সেই অফারটা আপনি এখানে শো করতে পারছেন, আপনি একটা সিটিএ বা একটা বাটন দিতে পারছেন, এবং এখানে বিভিন্ন প্রোডাক্ট গুলোর ক্যাটাগরি আলাদা আলাদা করে দেন আরেকটা বাটন দিয়ে আপনি এটাকে পুরাটা একটা লিংক করতে পারেন। তো এই জিনিসটা আসলে ইমেইলের মাধ্যমে ডিরেক্টলি করা সম্ভব হয়, যে একটা ইমেইলের মধ্যে আপনি বিভিন্ন ক্যাটাগরিকে বা আপনার ওয়েবসাইটকে আপনি প্রেজেন্ট করতে পারবেন, এবং কোনো কাস্টমার যদি সরাসরি মনে করে, যে আমাদের এখানে 3 ধরনের প্রোডাক্ট নিয়ে বলা হচ্ছে, যে এখানে লেগিংস আছে এবং শু আছে, রাইট? সো আমি মনে করলাম যে কোনো কাস্টমার যদি মনে করে যে ডিরেক্ট, যে ওকে আমার তো এই গ্রিন কালার এই লেগিংসটা ভালো লাগছে, সো আমি এটা বাই করতে চাই, সো সে ডিরেক্ট এখানে যদি ক্লিক করে, তাহলে দেখুন ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কত সুন্দর এটা কাজ করে, সরাসরি ওই ওয়েবসাইটে আমাকে লেগিংসের সাইটে নিয়ে আসলো, এবং এখান থেকে আমি কিন্তু সরাসরি প্রোডাক্টটা দেখে আমি কিন্তু কিনতে পারছি। যে এখান থেকে দেখুন আমি যে অ্যাড টু ব্যাগ বা অ্যাড টু কার্ট আমি সরাসরি এখান থেকে পারচেস করতে পারবো, মানে আমাকে সরাসরি আমি কোন স্পেসিফিক কোন প্রোডাক্টটা আমি সেল করতে চাচ্ছি এবং কোনটার উপর আমি ডিসকাউন্ট দিতে চাচ্ছি, সেই ডিসকাউন্ট দিয়ে, এবং ডিসকাউন্ট কোডও আমি অটোমেটিক জেনারেট করতে পারবো, যদিও এখানে অটোমেটিক জেনারেশন কোডটা নাই। সো যেগুলো কিন্তু আমি আমার কোর্সে অনেক সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, এবং এগুলো কিভাবে আমরা সাজাবো, কিভাবে লিংক করব, এভরিথিং। আরেকটা বিষয় আমরা অনেক সময় ভয় পাই, যে হয়তোবা এই ডিজাইনটা করতে হয়তোবা অনেক কঠিন বা অনেক কষ্ট হতে পারে, বা এটা হয়তোবা আমার গ্রাফিক্স জানা লাগবে বা আমার কোডিং জানা লাগবে। নো, ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে এরকম অনেক সাইট আছে যেখানে ড্র্যাগ এন্ড ড্রপ লেআউট, ইজি লেআউট দিয়ে আপনি অনেক সহজেই এই কাজগুলো করতে পারবেন, যেটার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, বা লাইক মানে গ্রাফিক্স ডিজাইন এবং কোডিং এর থেকে ইজি। আমি বলবো না যে এটাও খুব ইজি,
অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা মনে করবেন যে হয়তো আমার কোনো এখানেও কষ্ট করা লাগবে না, কষ্ট সব জায়গায় কম বেশি লাগবে, তবে কম্পারেটিভলি এখানে আপনি অনেক ইজিলি শিখতে পারবেন গ্রাফিক্স কোডিং এর ঝামেলা ছাড়াই। সো এই হলো বিষয়। মোটামুটি আমি চেষ্টা করলাম যে আপনারা এই 2024 সালে এসে কিভাবে আপনি ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করতে পারবেন, সেই স্টেপগুলো কি, ইমেল মার্কেটিং কি, এবং আমরা কি কি সতর্ক বা কি কি ভাবে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারি, এবং ফ্রিল্যান্সিং এ আমরা কিভাবে ভালো সাকসেস অর্জন করতে পারি এবং টপে যেতে পারি, শীর্ষে যেতে পারি, রাইট? সো আমি কম বেশি বলে থাকি যে আমি চাই আমার লার্নার, আমারই একজন লার্নার ফাইবারে, আমি আমি তো তারও আগে থেকে ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম। অবশ্য ফার্স্টে আমার প্রথম জীবনে পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করেছি, তো পার্ট টাইম হিসেবে সিরিয়াসলি কখনো করিনি। তবে সিরিয়াসলি আমি 2019 সাল থেকে ফ্রিল্যান্সিং করা শুরু করি। আর এই 2015 থেকে 2019 এই যে 4 বছর, এই 4 বছর আমি পার্ট টাইম হিসেবে করেছি, অনেস্টলি যেটা যদি আমি বলি আপনাদের সঙ্গে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার থেকে, এবং 2019 সাল থেকে আমি সিরিয়াসলি ফ্রিল্যান্সিং শুরু করি, ফুল টাইম জব হিসেবে কনভার্ট করি নিজেকে, এবং 2020 সাল থেকে আমি ফ্রিল্যান্সিং শেখানো শুরু করি। এবং যদিও আমার এক্সপিরিয়েন্স অনেক আগে থেকেই ছিল, তো সেই এক্সপিরিয়েন্সের আলোকে আমি 20 সাল থেকে আমার সমস্ত স্ট্র্যাটেজি, সমস্ত ইসের আলোকে করি। তো আমার লার্নার, একজন লার্নার, সে 20 সালের শুরুতেই আমার কাছ থেকে ইমেল মার্কেটিং শিখে, এবং মজার বিষয় হচ্ছে আমার আগে সে টপ রেটেড হয়। সো বিষয়টা এরকম। এবং আমার ফাইবার চয়েস পাওয়া, বা আমি ফাইবারে ভালো করছি, আমার প্রোফাইলকে সবসময় ফলো করা, বা আমি কিভাবে পড়িয়েছি, আমি কোন কোন জিনিসগুলো ফলো করতে বলছি, কোনগুলো অ্যাভয়েড করতে বলছি, সে কিন্তু সেটা অনেক সুন্দরভাবে ফলো করছে। এবং আমার গাইডলাইন যে পারফেক্টলি ফলো করে, তাদের প্রত্যেককে আমি আজ সাকসেস দেখেছি, প্রত্যেকের ক্ষেত্রে সাকসেস দেখেছি। সো এটা আপনাদের জন্য একটা ইয়া থাকবে যে আপনারা যদি ইন্টারেস্টেড ফিল করেন, বা আপনারা যদি ইমেল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে যেগুলো সাধারণত যারা অভিজ্ঞ তারা আপনাদেরকে যেটা করতে বলবে, যেটা অ্যাভয়েড করতে বলবে, সেগুলো যদি আপনারা সুন্দরভাবে একটু খেয়াল করে, একটু মনোযোগ দিয়ে অ্যাভয়েড করতে পারেন, এবং সেভাবে স্কিলটা অর্জন করতে পারেন, কোয়ালিটি সেভাবে মেনটেন করতে পারেন, তাহলে আপনিও সাকসেস পাবেন ইনশাল্লাহ। ওকে, সো এই হলো বিষয়। এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আমি একটু কিছু কমেন্ট নিব। আচ্ছা, লাবিব ভাই একটা কমেন্ট করেছেন, আপনার কোর্সে আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় এটা নিয়ে একটা ভিডিও দিলে ভালো হতো। আমি কিন্তু অলরেডি এটার একটা লেসন আছে, আপনি আমার কোর্সের সঙ্গে জয়েন আছেন কিনা আমি জানি না। আমি কিন্তু আপনার বলে দিয়েছি যে, ইভেন আজকেও বলে দিলাম যে লিঙ্কডইন এবং হচ্ছে আপনার বিহ্যান্স, এবং লিঙ্কডইনে বিহ্যান্সে আপনি ফ্রিতেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ফাইবারে কিভাবে প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবেন, আপওয়ার্কে কিভাবে প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবেন। আপওয়ার্ক ফাইবার কিন্তু সবচেয়ে সেন্সিটিভ সাইট এবং সবচেয়ে পাওয়ারফুল বলতে পারেন, এবং সবচেয়ে এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে টপ সাইট। তো সেই সাইটে একদম হাতে কলমে আপনার প্রোফাইলটা কিভাবে বিল্ড করবেন এবং আপনার প্রোফাইলটা সাজাবেন, ওপেন করবেন, এভরিথিং আমি দেখিয়েছি। সো সেই সেম জিনিসটাই কিন্তু আপনার লিঙ্কডইন, বিহ্যান্স বা আদার যে সাইটগুলোর কথা আজ বললাম, প্রত্যেকটার ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, তো এইটার ক্ষেত্রে আলাদা কোনো ইয়া নেই। এখন আপনি যদি মনে করেন যে আপু আপনি তো ফাইবারে আলাদা ক্লাস নিয়েছেন, আপওয়ার্কে নিয়েছেন, এখন লিঙ্কডইনের জন্য আলাদা একটা ক্লাস নেন, তো আমি বলবো যে এটা একটু ওয়ান কাইন্ড অফ আপনার, ওই যে আমি যেটা বললাম যে আমি যখন একটা গাইডলাইন দিব, সেটা আপনাদের একটু অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন আমরা মেলচিম শিখেছি, ক্লাভিও শিখেছি, মেলচিম ক্লাভিওর মতো ইমেল মার্কেটিং এ কিন্তু 100-র উপর আপনার ইয়ে আছে, প্ল্যাটফর্ম আছে। তো আমি তো 100টা প্ল্যাটফর্ম শিখবো না, আমি আপনাদের বলেছি মেলচিম শিখুন, ক্লাভিও শিখুন, বাকি 100টা আপনার অটোমেটিক আপনি শিখে যাবেন। ঠিক একইভাবে ফাইবার, আপওয়ার্ক, মেনটেন যেভাবে আমরা করেছি, যেভাবে শিখেছি, ঠিক ওই সেম জিনিসটা আমরা লিঙ্কডইন, বিহ্যান্স এগুলোর ক্ষেত্রে যদি ফলো করি, লাইক আমি সেটা বললাম, আপনার সমস্ত ডিটেলস, আপনার নাম, এভরিথিং আপনি কমন রাখবেন, প্রত্যেকটা জায়গায় একই থাকবে, তাহলে হবে কি ক্লায়েন্টও আপনাকে সহজেই খুঁজে পাবে। তো আশা করি এটা আপনি অ্যান্সারটা পেয়ে গিয়েছেন, এবং এটা আশা করি সবার জন্য কাজ করবে। এরপরে যদি আমি একটু, আর অনেক জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, এই জন্য আমি একটু আজকে একটু ফাস্ট ফরওয়ার্ড হচ্ছি। একজন লিখেছেন চঞ্চল মাহমুদ ভাই ফেসবুক থেকে, আমি ইংলিশে একটু উইক,
আমি কি করতে পারবো কিনা, অবশ্যই আপনি পারবেন। আপনি যদি ইংলিশ পড়তে পারেন এবং আপনি যদি ইংলিশে কি বলছে এটা যদি একটু বুঝতে পারেন। আর একটা মজার বিষয়, আমি একটু স্ক্রিনে চলে যাব, এই ভাইয়ার এই বিষয়টা আমি একটু, যদিও আমি আমার কোর্সে দেখিয়েছি যে আপনি ইংলিশে দুর্বলতাটাকে কিভাবে কাটিয়ে উঠতে পারবেন, তবে আমি সবার উদ্দেশ্যে একটা টেকনিক আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে আপনি জাস্ট এই যে গুগল ট্রান্সলেট, আমরা তো সবাই জানি, একদম সিম্পল ইংলিশ টু বাংলা, গুগল ট্রান্সলেটে যাবেন। কোনো ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো ক্লায়েন্টের কথা যদি আপনার বুঝতে কষ্ট হয়, সিম্পলি তার কথাটা এখানে রাখবেন, বাংলা গুগল আপনাকে করে দিবে। এবং আপনি যে স্কিল নিয়ে কাজ করবেন, ক্লায়েন্ট সেই স্কিল রিলেটেডই আপনার সাথে কথা বলবে, সে এক্সট্রা তার অন্য কোনো হিস্ট্রি আপনার সাথে বলবে না। সো আপনার জন্য বুঝতে সহজ হবে। সো আমি মনে করি যে ইংলিশের দুর্বলতাটা কোনো বাধা হতে পারে না। ওকে, আমি যেগুলো কমেন্ট নেওয়ার মতো সেইগুলো আমি বলছি। হ্যাঁ, মিম বলছে আপু প্র্যাকটিস করার জন্য ইমেল গুলো পাবো কোথা থেকে? অবশ্যই বলবো যে আপু আপনি গুগলে সার্চ করবেন ইমেল টেমপ্লেট ডিজাইন, এবং আপনাকে দেখুন আমি কিন্তু আজকে আপনাদের সবাইকে বিহ্যান্স একটা সাইট দেখলাম, সেখানেও ডিজাইনের বড় বড় ডিজাইনারদের, অনেক বেস্ট বেস্ট ডিজাইনারদের ডিজাইন আছে। সো আপনি বিহ্যান্সে গিয়েও সার্চ দিতে পারেন, আপনি ডিরেক্ট গুগলেও সার্চ দিতে পারেন যে ইমেল টেমপ্লেট ডিজাইন, এবং আপনি ইভেন ফাইবারে গিয়েও, ফাইবারে যে টপ সেলার যারা আছে, ভালো কাজ করছে যারা, তাদের প্রিভিয়াস কাজগুলো আপনি সেখান থেকে দেখে আইডিয়া নিতে পারবেন। তবে অবশ্যই আপনারা প্লিজ সবাই আমরা এথিকলি কাজ করব, আমরা অনেস্টলি কাজ করব, কারো ডিজাইন আমরা কপি করব না, কপি করে কারো ডিজাইন আমার নিজের প্রোফাইলে দিব না। এক্ষেত্রে হবে কি, আমরা নিজের পায়ে নিজে কুড়াল দিব। কারণ ওই ডিজাইনার যদি কখনো আপনার ডিজাইনের বিরুদ্ধে রিপোর্ট করে, আপনি যে কোনো সাইটে থাকেন না কেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যাবে। সো এটা আমরা একটু মাথায় রাখবো। লাবিব বলছে আম্মুর আইডি কার্ড দিয়ে ফাইবারে অ্যাকাউন্ট করেছিলাম, অর্ডার আসছিল, পরে আইডি ভেরিফিকেশন করতে গিয়ে অ্যাকাউন্ট টেম্পোরারি ডিসেবল করে দিয়েছে, এখন আম্মুর আইডি কার্ড দিয়ে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে কিনা? নো। এখন আমি অবশ্যই আপনাকে সাজেশন দিব, যে অ্যাকাউন্ট, যে কম্পিউটারে আপনার আম্মুর অ্যাকাউন্ট ওপেন করেছিলেন ওই কম্পিউটার তো ইউজ করাই যাবে না, কারণ সেম কম্পিউটারে একাধিক অ্যাকাউন্ট ওপেন করলে, যে ওই কম্পিউটারে একবার আপনার অ্যাকাউন্ট আইডি মার খেয়েছে, আপনি যদি আবার ওই কম্পিউটারে অ্যাকাউন্ট ওপেন করেন, আবার আপনার আইডি নষ্ট হবে। সো ফাইবার আপনার আইডি ইয়া করে দিবে। সো এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। আমাকে অবশ্যই নিউ কম্পিউটার নিতে হবে, এটা একটু যদিও একটু ঝামেলার। তো সেক্ষেত্রে আমি বলতে পারি আপনি আপওয়ার্ক ট্রাই করতে পারেন বা আদার সাইট গুলো ট্রাই করতে পারেন। আর আপনার ফাইবার ট্রাই করতে হলে আপনাকে নিউ কম্পিউটার নিতে হবে, বা অন্য এমন কম্পিউটার নিতে হবে যে কম্পিউটারে আগে কখনো ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা হয়নি। এবং অবশ্যই আপনি এখন আপনার নিজের আইডেন্টিটি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন, কারণ সব ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভেরিফিকেশনের প্রয়োজন আছে। কারণ আপনি সিম্পলি চিন্তা করেন, একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি লাখ লাখ ডলার আর্ন করা চিন্তা করছেন, কতটা সেন্সিটিভ এবং কতটা পাওয়ারফুল সেই অ্যাকাউন্ট, এবং তাহলে সেই অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাকে কতটা অনেস্ট এবং সব ডিটেলস আপনাকে কতটা ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাকে একদম অথেন্টিক ডিটেলস দিতে হবে। এবং আমরা অনেক সময় কি করি, আমরা আমাদের যেহেতু আমাদের অনেক সময় থাকে যে আমাদের এনআইডি থাকে না, তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমরা পাসপোর্ট করে ফেলতে পারি, পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ওপেন করলে কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে আপনি 18 বছরের নিচে হলেন বা আপনার বয়স কত হলো এটা ডাজন্ট ম্যাটার, আপনি পাসপোর্ট আরো এনআইডি থেকে বেশি কার্যকরী। সো আমরা এটা কাজ করতে পারি। হ্যাঁ, এটা আমরা একটু মাথায় রাখবো। রাফিয়া তানিম ভাই কমেন্ট করেছেন যে ফাইবারে ডাটা এন্ট্রি এবং ইমেল মার্কেটিং দুই ধরনের গিগ একসাথে খোলা যাবে কিনা? হ্যাঁ, যাবে। ইভেন আপনি 20টার উপর আলাদা আলাদা স্কিলের উপর গিগ দিতে পারবেন, মানে ইটস পসিবল। লাইক কোনো মানুষ তার 20টা স্কিল পারে না, মানে একটা বললাম আর কি, কোন স্কিল একটা মানুষ একাধিক জিনিস জানতেই পারে। যেমন আমি গ্রাফিক্স ডিজাইন জানি, আমি ইউআই ইউএক্স ডিজাইন জানি, আমি ইমেল মার্কেটিং জানি। তো আমি কিন্তু তিনটাই খুলতে পারবো, এখানে কোনো ফাইবারের ক্ষেত্রে কোনো বাধা নাই। ফাইবারের জন্য তো ভালো, আপনি যদি আলাদা স্কিলে আলাদা কাজ, তার জন্য আলাদা বায়ার এনে দিতে পারেন, ফাইবার তো আপনার কাছ থেকে কমিশন পাবেন, ফাইবারের তো কোনো লস নাই। সো এই হলো একজন জিজ্ঞেস করেছেন এমডি শিহাব হোসেন ভাই, ফাইবারে গিগ ডিলিট করলে কি কোনো প্রবলেম হবে কিনা? না, কোনো প্রবলেম নাই, কারণ আপনার গিগ আপনি ডিলিট করবেন না রাখবেন, এর ক্ষেত্রে কোনো ইস্যু নাই। তবে একটা বিষয়, আপনার গিগে যদি ভালো রিভিউ থাকে, আপনি যদি গিগটা ডিলিট করে দেন, তাহলে কিন্তু এই ভালো রিভিউ গুলো আর ব্যাক আসবে না, এই একটা ইস্যু। বাট আপনি যদি মনে করেন যে আপনার এবং আপনার ওই গিগ থেকে তেমন কিছু পজিটিভ কিছু আসছে না, গিগে র্যাঙ্কিং নেই, আমি অবশ্যই সাজেস্ট করবো ডিলিট করার থেকে আপনি গিগটাকে এডিট করতে পারেন, যে ওই সেম ক্যাটাগরিতেই যদি আপনি কাজ করতে চান। আর আপনি যদি
আদার অন্য ক্যাটাগরিতে কাজ করতে চান এবং ওই ক্যাটাগরি থেকে আপনার আশা ভরসা এন্ড হয়ে গেছে, তাহলে আপনি ডিলিট করে দিতে পারেন। তবে আপনার যদি এরকম হয় যে লাইক আপনিও একটা ক্যাটাগরিতে কাজ করছেন, ভালো আউটপুট আসছে না, তখন আমি অবশ্যই সাজেস্ট করবো আপনি এটা এডিট করেন। এডিট করলে আরো ভালো হয়। আপনি সেক্ষেত্রে আপনার থাম্বনেল নিয়ে আপনি একটা প্ল্যান করেন, আপনি টাইটেল নিয়ে বা ডেসক্রিপশন গুলো চেঞ্জ করে আপনি সেভাবে আগাতে পারবেন। ওকে, সো শাহরিয়ার খান ভাই একটা কমেন্ট করেছেন, মজার কমেন্ট। আমি ইমেল মার্কেটিং শুরু করতে চাই, প্রসেসিংটা কি কি? সো আমি বলবো ভাই একটু কষ্ট করে আপনাকে 58 মিনিট আগে চলে যেতে হবে। সো আপনাকে এই লাইভ সেশনটা শুরু থেকে দেখতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ বুঝে যাবেন যে প্রসেসটা কি কি করা উচিত। এবং এছাড়াও যদি আপনারা ইমেল মার্কেটিং বিষয়ে এবং ফ্রিল্যান্সিং বিষয়ে আরো বিস্তারিত অনেক কিছু জানতে চান, তাহলে আমার এরকম রেগুলার লাইভ সেশন আছে 10 মিনিট স্কুলের সঙ্গে। সো আপনার 10 মিনিট স্কুলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আপনারা আবার প্রিভিয়াস লাইভ সেশন গুলো দেখতে পারেন, এবং 10 মিনিট স্কুল স্কিলস এর যে ফেসবুক পেজ আছে, সেই পেজ থেকেও আপনারা স্ক্রল করে আমার লাইভ সেশন গুলো দেখতে পারেন। তাহলে আপনারা ইনশাল্লাহ আশা করি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন। আর সো এই হলো বিষয়। আর ফ্রিল্যান্সিং বিষয়ে যদি আরো বিস্তারিত কিছু জানতে চান, তাহলে 10 মিনিট স্কুলে ফ্রিল্যান্সিং এ হাতে করে একটা ফ্রি কোর্স আছে, আপনারা সেই ফ্রি কোর্সটার সাথে জয়েন হতে পারেন। আর আপনারা যদি ফাইনালি মনে করেন যে না, ইমেল মার্কেটিং একটা ইন্টারেস্টিং থিং বা একটা ইজি টু হ্যান্ডেল একটা স্কিল, আমি এটা জয়েন হতে চাই বা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে এবং আমার মনে হচ্ছে যে না, আমি ফিউচারে এটা থেকে ভালো কিছু করতে পারবো, সো আপনি যদি এটা ডিটারমাইন থাকেন, তাহলে ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং নামে 10 মিনিট স্কুলে আমার একটা কোর্স আছে, আপনারা সেই কোর্সের সঙ্গে জয়েন হতে পারেন এবং আপনার একটা সাপোর্ট গ্রুপও পেয়ে যাবেন ফেসবুকে। এবং অবশ্যই যারা এই কোর্সে জয়েন হবেন তাদেরকে ফেসবুক সাপোর্ট গ্রুপে অ্যাড করা হবে। সো এই আর কি। সো সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের ফ্রিল্যান্সিং জার্নি শুভ হোক, সবার জন্য শুভকামনা রইল, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো লাইভে, নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন ততদিন। আল্লাহ হাফেজ।